মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি। যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। আজকে জাস্ট ঘুম ভেঙেছে আমার। ঘুম ভেঙে উঠে ব্রাশ করা হলো। তো তুলু কই দেখি একবার। ব্রেকফাস্ট বানাবো, চা বানাবো। ঘুম থেকে উঠে আমার আর গলা দিয়ে আওয়াজ বেরোয় না, মানে এমন অবস্থা হয়। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, গরমে পাগল। রাতের বেলা যে কতবার উঠতে হয় তার ঠিক নেই, এত গরম। ঘেমে জল হয়ে গেলাম। আজকে 8:30 বাজতে চলো, দিদি এখনও আসেনি, আসবে হয়তো। যাই হোক, তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো। ব্লগ আমার এখান থেকে শুরু হলো। এখন ব্রেকফাস্টের দিকে যাই, একটু কী বানাই দেখি, তারপরে আবার আসছি ফিরে। ওইদিকে দেখো চিলা বানানো শুরু হয়ে গেছে, এইদিকে আমার চা বানানো শুরু হয়ে গেছে। এটা আমার ভেজ চিলা, এটা হচ্ছে নন ভেজ চিলা। এটা খাবে আমার মেয়ে আর বর, আর এটা খাবো আমি। আর এদিকে চা রেডি। আজকে ব্ল্যাক টি খাচ্ছি না, আজকে একটু দুধ দিয়ে খাচ্ছি। তো দেখো, ভিডিও কন্টিনিউ করতে থাকো। ঘেমে জল হয়ে গেছি, পুরো ঘাম, গরম, রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু উপায় নেই। পুরো এবার ঘামটা বুঝতে পারবে। মাকে পাড়ার লোকরা ভালোবাসতো, পাশে আশেপাশে যারা ছিল খুব করতো। আর সবার জন্য করতো। আশেপাশে কই বয়স্কদের মানুষ মারা গেছে, ওই রাত্রবেলা থেকে ওকে সেবা সংস্কার করেছে। খুবই কাজ, মানে কাজের খুব কাজ, মানে নিজেদের লোকের সাথে এরকম করতো। নিজের লোকের কাজে যেন কাজ করে, এই জন্য সাপোর্ট করো। তো মা এটা ভাবতো না মেয়ের বিয়ে হয়ে যাবে, শ্বশুরবাড়ি গিয়ে তো করতেই হবে, এটা ভাবতো না মা, যে যতদিন আমার কাছে থাকুক শান্তিতে, এটা ভাবতো না। ও নিজেও খাটতো খুব। 2 বাজে রাতকে চলে যাবে চাষি খেতে, ধান কাটার জন্য, গেম কাটার জন্য। রাত্রিবেলা সারা রাত ঘুমাবে না, ভুঞ্জা উঁচকে ভুঁজবে, এবার ঘাট নিফবে। তখনকার দিনের মানুষ শরীরে আরো স্টেডিনেস ছিল, খুব কাজ করে। রাত ভালো 1-8 ঘন্টা ঘুমালো বা ওকে নিচে আছে ঘর নিপে, বিছানা কাটলো, নিজেও খাটতো। নিজেও 4-5 ভেঁস রাখতো, গরু রাখতো। এখনো তো বেঁচে আছে। হ্যাঁ, বিহারে এখন বয়স কত হচ্ছে? 80-90? বেশি হবে। বলছে যখন মুসলমানের লড়াই হয়েছিল, ভাগাভাগি হয়েছিল, তখন বলছে এই এত এত ছিল, মানে সেটা দেখেছে। তোমাকে বড় বলে। স্নান পর্ব শেষ হলো, এবার পুজো করতে যাব। প্রচণ্ড গরম, ঘেমে জল হয়ে গেলাম। পুজোটা সারবো, তারপরে রান্নাঘরে ঢোকা। চলো। In future, we are planning under the leadership of Mr. Sidramaya. মামা আমার কাছে বুনু করে না, সারাক্ষণ এই নিচটাতে শুয়ে আছে। আমার কাছে চুবি না, আমার কাছে চুবি না, হাত মুড়ো করো। রাতের বেলাও আমার কাছে শোয়নি, সানের মধ্যে টান হয়ে গড়িয়েছে। ফ্যান চলছিল তাও, এখনো আবার সেই ব্যালকনিতে ঠান্ডায় চেয়ারের নিচে ঘুমো করছো। শুনতে পেয়েছো কি মাম্মা? ওই দেখো চেয়ারের নিচে। চলো পুজোটা দিয়ে নিই, পরে আবার ফিরছি।
পরে আমাকে। ভাত এখনও আমি আমার বসাইনি, এখন শরবত খাচ্ছি। এখন কুকারে আলু আর ভাত সিদ্ধ করব, একটু ঘি বা বাটার দিয়ে খাবো। আজকে স্যাটারডে, তো নো ননভেজ, অনলি ভেজ। বন্ধুরা, ফিরে এলাম আজকে ভিডিওতে আবার। এত গরম যে ওয়াকিং স্টপ হয়ে গেল, একদম হাঁটতে পারবো না, প্রচণ্ড বাইরে লু চলছে। আর এখন সন্ধেবাতি জ্বালাবো জাস্ট। আজকে একটু ঘুমিয়েছিলাম, লেট হয়ে গেছে। তো এইমাত্র আমার ছোটো মেশোর ফোন এসেছিলো, আমার ছোটো মেশোর সাথে একটু কথা বললাম, বলেই এখন সন্ধেবাতি জ্বালাতে এসেছি। একটু লেট হয়ে গেল, 6:30 বেজে গেছে অবশ্য। তো সন্ধেবাতি জ্বালিয়ে পুজো দিয়ে তারপরে একটু রান্নাঘরে ঢুকবো তাড়াতাড়ি, সকাল সকাল এবার মানে চেষ্টা করব সব কিছু সারতে। তো মা বাবা সবাই ওয়েট করছে, দেখেছো তারা ওয়েট করছে। ওই দেখো, দেখতে পাবে, এই দেখো দুজনেই ওয়েট করছে কখন আলো দেখাবো। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকি, পরে আবার আসছি। তো আলু ভাজা হচ্ছে দেখো। তো সন্ধ্যের আমি আজকে একটু মুড়ি আলু ভাজা খাবো, ইচ্ছা আছে, কারণ এত গরম। ভেবেছিলাম ভাতে জল ঢেলে একটু মুড়ি আলু ভাজা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো, কিন্তু আজকে স্যাটারডে, তো ভাত খাবো না। আর ভাত দুপুরে সকালে আবার খেয়েছি, এবেলা একদম খাওয়ার ইচ্ছা নেই, জাস্ট একটু হালকা মুড়ি আলু ভাজা দিয়ে খাবো। এটা করছি, এটা হচ্ছে আজকে আমার ডিনার হবে। এত গরমে অসম্ভব ব্যাপার, পারা যাবে না। তো যার জন্য আমি ভেবেছি যে আমি আজকে মুড়ি আর আলু ভাজা খাবো। পাগল হয়ে যাচ্ছে গরমে, ঘেমে একদম জল হয়ে গেছি পুরো। স্নান এখনও করিনি, এদিকটা রেডি করে কালীকে খেতে দিয়ে তারপরে সব গুছিয়ে টুছিয়ে একটু আয়রনে দাঁড়াবো, ইচ্ছা আছে একটু আয়রন করবো। কিছু একটা ব্যাগ পাঠিয়েছি বাইরে, আর একটা ব্যাগ আছে সেটা আমি বাইরে করবো। যতবারই চুল বাজি চুল যাচ্ছে খুলে, কী অবস্থা গরমে ঠিক নেই। যাই হোক, চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো। গুড নাইট পরে করছি তোমাদের, পরে আবার আসছি ফিরে ভিডিওতে, ঠিক আছে।